Hello everyone, welcome back to our channel Bengali Travel Vlog. তোমরা হয়তো ভাবছো রাতের বেলায় উঠে আমরা কোথায় যাচ্ছি। না না, এটা কিন্তু একদমই রাত নয়। এই সময়টা তখন ছিল ওই অ্যারাউন্ড 3:15 3:30 এরকম। তো এবারে কোথায় যাচ্ছি সেটা বলি। যাচ্ছি হচ্ছে কেরালার অন্যতম জনপ্রিয় একটা স্থান কলুকুমালাই। কলুকুমালাই বিখ্যাত কিন্তু এখানকার চা বাগানের মাঝখানে অসম্ভব সুন্দর সানরাইজের জন্য। যদি তোমরা এরকম কোনো জায়গা খুঁজছো যে চা বাগানের মধ্যে থেকে আবার পাহাড়ের মধ্যে থেকেও সানরাইজের একটা এক্সপিরিয়েন্স নেবে, তাহলে কিন্তু কলুকুমালাই একদম বেস্ট। তো চলো এবার আমরা যাচ্ছি কলুকুমালাইয়ের উদ্দেশ্যে। তো প্রথমেই বলে রাখি, কলুকুমালাই যেতে হলে কিন্তু যদি তোমরা মুন্নার শহরের ভেতরে থাকো তাহলে সেখান থেকে কলুকুমালাই যাওয়ার আগে সুরিয়ানেলি বলে একটা জায়গা পড়ে, যেখান থেকে তোমাকে ওদের জিপ করে কলুকুমালাই ভিউ পয়েন্ট অবধি যেতে হবে। সেখানে কিন্তু নর্মাল কোনো গাড়ি যায় না। তো সেই জিপ সাফারিগুলো শুরু হয় ওই অ্যারাউন্ড সকাল 4:30 থেকে। তো তাই জন্যই কিন্তু তোমাকে 3:30-র সময় মুন্নার থেকে বেরিয়ে সেই সুরিয়ানেলি জিপ পয়েন্ট পর্যন্ত আসতে হবে, এবং তারপরে জিপের জন্য আলাদা ভাড়া সেখানে আছে, টিকিট কাউন্টার আছে, সেটার থেকে টিকিট কেটে তারপর তোমাদেরকে কলুকুমালাই সানরাইজ ভিউ পয়েন্টের দিকে যেতে হবে। সানরাইজ ভিউ পয়েন্টটা কিন্তু শুধু জিপে করেই ডাইরেক্ট পৌঁছানো যায় না। জিপটা একটা 1-1.5 ঘন্টা পর গিয়ে একটা পয়েন্টে নামিয়ে দেয়। সেখান থেকে 200 থেকে 300 মিটার মতো তোমাদেরকে ট্রেক করে তারপরে মেইন ভিউ পয়েন্টে পৌঁছতে হবে। তো এই দেখো, আমরা কিন্তু মেইন ভিউ পয়েন্টে পৌঁছে গিয়েছি। আমরা ওই অ্যারাউন্ড সকাল 5:15 নাগাদ এই পয়েন্টটাতে এসে পৌঁছেছিলাম। তখনও কিন্তু চারিদিকটা অন্ধকার ছিল। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ধীরে ধীরে আকাশ ফর্সা হলো। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, ধীরে ধীরে চারপাশের সিনারিগুলো কিন্তু কিছুটা এরকম লাগতে শুরু হলো। এবারে বলে রাখি যে এই যে জায়গাগুলো দেখছো চারিপাশে, আর ওই যে দূরের শহরটা দেখছো, ওটা কিন্তু তামিলনাড়ু শহর। একদিকে এদিক থেকে যেরকম তুমি তামিলনাড়ু দেখতে পাবে, অন্যদিকে আবার কেরালাও দেখতে পাবে, কারণ মুন্নারটা কিন্তু কেরালারই একটা সিটি। তো এবারে বলে রাখি যে এইখানটাতে কিন্তু যদি তোমরা অক্টোবর টু মার্চে ভিজিট করো তাহলে কিন্তু এখানে অসাধারণ সুন্দর একটা ক্লাউড বেড ফর্ম হয়, যেটা কিন্তু সেই জায়গাটার থেকে সানরাইজের কিন্তু একটা আলাদাই অভিজ্ঞতা হয়। যদিও আমরা মার্চের পরে ভিজিট করেছিলাম বলে আমরা ক্লাউড বেডটা দেখতে পাইনি। আর সত্যি কথা বলতে আমরা 7:15 অবধি ওখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু যেরকম তোমরা দেখতেও পেলে আমরা কিন্তু সানরাইজও দেখতে পাই। সানরাইজ দেখতে কিন্তু সত্যি একটা লাক ফ্যাক্টর কাজ করে, আর সেদিন আমাদের মোটেই লাক ফ্যাক্টরটা ছিল না। তো যাই হোক, আমরা ওখানে ড্রাইভার দাদাদের মুখে জানতে পারি যে তার 1-2 দিন আগেও কিন্তু সানরাইজ হয়েছিল, আর সেদিনটা জানি না কেন সেদিন সানরাইজ আর হয়নি। তাই সানরাইজ না দেখতে পেয়ে আমরা কিছুটা মন খারাপ করেই ফিরে আসছিলাম। আমরা সানরাইজটা দেখতে পাইনি ঠিকই, কিন্তু ক্লাউড বেড ফর্ম হলে আর সেখান থেকে সানরাইজ হলে ভিউটা কতটা সুন্দর হয় সেটা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা একটা এমনি স্টিল ফটো এখানে অ্যাটাচ করে দেবো ভিডিওটার মাঝে। তোমরা ওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে জায়গাটা মানে কতটা সুন্দর লাগে সানরাইজ হলে পরে। তো যেরকম তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি তখন কিন্তু 7:15 বাজছিল, কিন্তু তাও চারিপাশে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল। আর আমরা তো অতটা আন্দাজ করতে পারিনি, তাই আমরা নর্মাল অ্যাটায়ারেই গেছিলাম, আর ভীষণই ঠান্ডা লাগছিল। তাই আমি রেকমেন্ড করবো যে যদি তোমরা এখানে আসো তাহলে কিন্তু অবশ্যই একটা হুডি বা শাল কিছু একটা ক্যারি করো। তো যাই হোক, এবার আমরা নিচের দিকে নামতে শুরু করেছি, কারণ তোমাদেরকে বললাম যে ভিউ পয়েন্ট অবধি যেতে কিন্তু 200-300 মিটার মতো ট্রেক করতে হয়। আর সানরাইজ দেখতে না পেলেও অত সকালে ঘুম থেকে উঠেছি আমরা, তারপরেও জায়গাটার সিনিক বিউটি এতটাই সুন্দর, জায়গাটা এতটা শান্ত, ওয়েদারটা এতটা ভালো, তো এমনিও দাঁড়িয়ে থাকতে খুব ভালোই লাগছিল। তবে সানরাইজটা দেখতে পেলে হয়তো পুরোপুরিভাবে 16 কলা পূর্ণ হতো। তো যাই হোক, সেটা পরের বারের জন্য না হয় তোলা থাক। এবার আমরা ফিরি নিচের দিকে। আর যেখানে জিপগুলো নামায় সেখানে কিন্তু একটা ছোটো মতো ক্যান্টিনও আছে। এই পুরো রাস্তাটাতে কিন্তু কোথাও কোনো দোকানপাট কিছু নেই। তো
ওই ক্যান্টিনটাই একমাত্র জায়গা যেখানে তুমি চা, কফি, ম্যাগি, ব্রেড টোস্ট এই সমস্ত কিছু পেয়ে যাবে। আর যেরকম তোমাদেরকে বলছিলাম যে পাহাড়ের মধ্যে চা বাগান, এই যে দেখো এগুলো কিন্তু সেই চা বাগান। আর একটা কথা হলো, কলুকুমালাই কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট টি প্ল্যান্টেশনের সেন্টারও। তো এবারে চলো এগোতে থাকি আমরা সামনের দিকে। এই জায়গাগুলোতে কিন্তু আবার ক্যাম্পিংও হয়। তো যদি তোমরা কেউ চাও, বিভিন্ন রকমের ক্যাম্পিং সাইট আছে, তোমরা সেটা অনলাইনে সার্চ করে ইন্টারনেটে দেখে তোমরা সেই ক্যাম্পগুলো বুক করতে পারো। ওখানে সিঙ্গেল, সোলো ট্রাভেলার, কাপল বা গ্রুপ, ফ্যামিলি সব কিছুর জন্য ডিফারেন্ট ক্যাম্প কিন্তু ওখানে অ্যাভেলেবেল ছিল। আর সেখানে ওদের কিন্তু একটা নিজস্ব প্যাকেজ হয়, যেই প্যাকেজটাতে এই সানরাইজটাও তোমার ইনক্লুডেড থাকে। আর যদি তোমরা এই ইটসেলফ এই সুরিয়ানেলির ক্যাম্প সাইটগুলোতে থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে ওই ভোরবেলা 3টে সাড়ে 3টের সময় উঠে এতটা ট্রাভেল করেও আসতে হবে না। তোমরা ডাইরেক্টলি এখান থেকে সানরাইজ ভিউ পয়েন্টেও আসতে পারো। তবে যদি তোমরা সানরাইজে দেখতে আসো আর যদি তোমরা মুন্নার শহরের ভেতর থাকো, তাহলে কিন্তু তোমাদেরকে 3টে সাড়ে 3টেতে উঠেই বেরোতে হবে, কারণ ওখানে জিপ সাফারিগুলো ওই 4:30 নাগাদ করে শুরু হয়ে যায়। আর সানরাইজটা ওই 6টা সোয়া 6টার মধ্যে কিন্তু হয়ে যায়। আর যদি তোমরা ওই 4:30 সময়ের ফার্স্ট জিপগুলোতে না আসতে পারো, তাহলে কিন্তু ভিউ পয়েন্টের ওই জায়গাটাতে খুবই ভিড় হয়ে যায়, আর পেছনে দাঁড়ালে তোমরা অতটা ভালো ভিউ পাবে না। তবে জিপ সাফারিগুলো সকাল 9টা-10টা অবধি কিন্তু চলতেই থাকে। সেটা তোমরা যদি কেউ চাও যে না পরে আসবো, সেটাও তোমরা আসতে পারো, সেটাতে কোনো অসুবিধে নেই। আরে দেখো, এই আমরা বেশ খানিকটা কথা বলতে বলতে কিন্তু অনেকটা নিচে চলেও এসেছি। আর এখান থেকেও কিন্তু চারিদিকের ভিউটা দেখতে কিছুটা ঠিক এরকমই ছিল। আর যেরকম তোমাদেরকে বললাম যে জিপ সাফারিতে আলাদা টিকিট কাটতে হয়, তো আমরা যেই সময়টায় এসেছিলাম এই সময়টাতে জিপগুলো কিন্তু 3000 করে নর্মালি চার্জ করছিল। এবার এটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা শেয়ারিংয়ে যেতে চাও না তোমরা পার্সোনাল জিপ নেবে। তো যদি শেয়ারিংয়ে যাও, তাহলে এক একটা জিপে কিন্তু 6 জন করে হয়। তো পুরোপুরি জিপগুলো ভাড়া 3000 মতো করে হয়। আর যদি তোমরা উইকেন্ডে প্ল্যান করো, যেমন ধরো স্যাটারডে সানডে, সেই সময় কিন্তু জিপের যেহেতু চাহিদাটা বেশি থাকে আর জিপ খুব লিমিটেড আছে, তখন কিন্তু ওরা একটু বেশি চায়, মানে তোমাদেরকে একটু এক্সট্রা পে করতে হবে। যদি তোমরা পার্সোনালি প্রেফার করো, তাহলে 3000 তো তোমাদের দিতেই হবে, তার ওপরেও আরও কিছু 1-2 হাজার টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে। তো যখন তোমরা আসবে, এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখেও কিন্তু আসবে। আপাতত কলুকুমালাইয়ের সানরাইজ ভিউ পয়েন্টের ভিডিওটা এইটুকুই রাখলাম। নেক্সট দিন কিন্তু তোমাদেরকে নিয়ে যাব পুরো অফরোড জিপ সাফারিটা, যেটা আমরা বলছিলাম 1-1.5 ঘন্টার, সেই জিপ সাফারিটাতে। তো পরের উইকে সেই অফরোড জিপ সাফারিটা আসছে, তো তোমরা দেখতে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামেও কিন্তু আমাদেরকে ফলো করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের দিন আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।